ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি পেয়েছে ৩৬টি আসন, বাংলাদেশ জামাতে ইসলামী পেয়েছে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ১টি আসন। সোমবার নির্বাচন কমিশনের ১১তম সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। সংরক্ষিত মহিলা আসনের বণ্টনটা হচ্ছে বিএনপি এবং তার জোটের ভিতরে ৩ দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, এনাদের ৩৬টা। তিনি আরও জানান, এবার বিএনপি জোটের সঙ্গে ৩টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে, জুনায়েদ সাকি, নূর এবং আন্দালিব পার্থের নেতৃত্বাধীন দলগুলো। অন্যদিকে জামাত জোটে রয়েছে এনসিপি ও খেলাফত আন্দোলন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। শেরপুর ৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। এছাড়া বগুড়া ৬ আসনে উপনির্বাচন হবে এবং চট্টগ্রাম ২ ও ৪ আসনে আইনি জটিলতার কারণে ফলাফল প্রকাশ করা হয়নি। সংসদে বর্তমানে বিএনপির আসন সংখ্যা ২০৮, জামাতের ৬৮ এবং এনসিপির ৬। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও অন্যান্য দলও সীমিত আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের রয়েছে ৭টি আসন। সংসদে কোনো দলের প্রাপ্ত আসন সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণ করা হয়। এই বণ্টনের ভিত্তিতে এখন সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন ও ভোটের প্রস্তুতি শুরু হবে। এস এম শামীম, সুখবর।